হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন। তো শুরু করছি আজকে রিডিং। জেনে নেব ইউনিভার্স, ডিভাইন আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন এই রিডিং থ্রু। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন এই রিডিং থ্রু। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন রিডিং থ্রু। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন রিডিং থ্রু। ওকে, King of Pentacles, Eight of Pentacles, okay, Ace of Cups, Ace of Cups, Page of Wands, Nine of Pentacles, Five of Swords। তো এখানে যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, ওকে, সেটা ডিসকাস করি। নাম্বার 9, নাম্বার 5, নাম্বার 8, নাম্বার 13, নাম্বার 1, ওকে, নাম্বার 16 অ্যান্ড নাম্বার 17। এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। নাম্বার 14, এখানে আমার কোনো ভিউয়ার্স আছেন, এনার্জি উঠে এসেছে যে অনেক সময় ধরে আপনি কিন্তু লাইফে একটা স্ট্রাগল করেছিলেন, ঠিক আছে। ফোকাসের সাথে কিন্তু আপনার লাইফটাকে আপনি নিয়ে গেছিলেন, এগিয়ে নিয়ে গেছিলেন সামনে, এবং অনেক পরিশ্রম করে কিন্তু আপনি এগিয়েছেন জীবনে। আপনি অনেক হার্ড ওয়ার্ক করেছেন, আপনি লাইফে অনেক হার্ড ওয়ার্ক করে দেন কিন্তু আপনি কিং অফ পেন্টাকলসের এনার্জিতে এসেছেন। শুধু শুধু কিন্তু একটা পেন্টাকলসের এনার্জিতে আসেননি, আপনাকে অনেক হার্ড ওয়ার্ক থ্রু কিন্তু এই পেন্টাকলসের এনার্জিতে নিয়ে আসা হয়েছে, এবং অনেক কিছু আপনি লাইফে শিখেছেন, অনেক লার্নিং প্রসেসের মধ্যে আপনি গেছেন, এবং আপনার অনেক লাইফ লেসন কিন্তু রয়েছে। আপনি অনেক কিছু শিখেছেন আপনার লাইফ থ্রু দেখে শেখা এবং লাইফে ঘটে যাওয়া আলাদা। আপনি দেখে শেখার থেকে আপনার লাইফে কিন্তু অনেক স্ট্রাগল হয়েছে, আপনি অনেক হার্ড ওয়ার্ক করে একটা পজিশন কিন্তু আপনি অ্যাচিভ করেছেন, এবং নিউ বিগিনিংয়ের সাথে আপনি এগিয়ে গেছেন। আপনার লাইফে বারবার ট্রান্সফরমেশন এসেছে, বারবার কিন্তু আপনি নিউ বিগিনিংয়ে ঘুরে দাঁড়িয়েছেন। যে বা যারা আপনার লাইফে একটা একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল, একটা জাগলের এনার্জিতে আপনাকে রাখতে চেয়েছিল, যে আপনি সারা জীবন জাগল করে যাবেন, কিন্তু আপনার যে লক্ষ্যে আপনি যেন পৌঁছতে না পারেন, এবং নিউ বিগিনিং আপনার লাইফে এলেও সেটাকে যেন আপনি গ্র্যাব করতে না পারেন, সে কারণে কিন্তু তারা চেষ্টা করে গেছে। এবং পেজ অফ ওয়ান্ডস আপনাকে স্টাক করতে চেয়েছিল, আপনাকে যে কোনো একদিকে স্টাক করতে চেয়েছিল, এবং আপনি যেন পজিটিভ ওয়েতে মুভ করতে না পারেন, মুভ অনের এনার্জিতে আসতে না পারেন কোনো নেগেটিভ সাইকেল থেকে, কোনো নেগেটিভ পার্সন থেকে, কোনো নেগেটিভ রিলেশন থেকে। সেটা তারা কিন্তু মনে প্রাণে সেরকম সিচুয়েশন তারা ক্রিয়েট করে গেছে যাতে আপনি মুভ অনের এনার্জিতে আসতে না পারেন। কোনো নেগেটিভ সিচুয়েশন হতে পারে, কোনো নেগেটিভ রিলেশনশিপ হতে পারে, কোনো নেগেটিভ একটা কিছু কিন্তু বোঝাচ্ছে, হ্যাঁ, রিলেশনশিপ বলুন, কেরিয়ার বলুন, অথবা নেগেটিভ একটা লাইফ সার্কেল থেকে, ঠিক আছে, একটা সার্কেল থেকে আপনি বেরিয়েছেন, এবং আপনার একটা সাইকেলও শেষ হয়েছে। আপনি সার্কেল থেকেও বেরিয়েছেন এবং আপনার একটা সাইকেলও শেষ হয়েছে, এবং নিউ বিগিনিং আপনার লাইফে কিন্তু বারবার ব্ল্যাক ম্যাজিক থ্রু আপনাকে যতবার টার্গেট করা হয়েছে আপনাকে পেছনে নিয়ে আসার জন্য, ততবার কিন্তু আপনি এগিয়ে গেছেন এবং ঘুরে দাঁড়িয়েছেন, আপনি ট্রান্সফর্ম হয়েছেন, ঠিক আছে। তো ডিভাইন কিন্তু আপনাকে আপনার সঠিক জায়গায় কিন্তু আপনাকে এনে পৌঁছে দিয়েছেন দায়িত্ব নিয়ে। এরপর কিন্তু আপনাকে করতে হবে আপনার নিজেকে, কিন্তু ডিভাইন তো আপনাকে এতদূর নিয়ে এসেছেন এবং আপনাকে সাপোর্টও করছেন, এবং আপনি ডিভাইন প্রোটেক্টেড,
কিন্তু আপনাকে নিজের ওপর একটা প্রোটেকশন রাখতে হবে এবং নিজের কাজে ফোকাস করতে বলা হচ্ছে। এবং আপনি একজন নেচার লাভার পারসন হতে পারেন, নেচারের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসেন এবং নেচারের অনেক কেয়ার করেন। হতে পারে আপনি গাছপালার অনেক যত্ন নেন এবং আপনি হয়তো বাড়িতে একটা গার্ডেন টাইপের কিছু ক্রিয়েট করেছেন, ঠিক আছে। এবং আপনার কোনো পোষ্য হতে পারে, আপনি হয়তো পাখি পছন্দ করেন বা আপনার পোষ্য হয়তো কোনো পাখি, ঠিক আছে। তো এরকম কিন্তু এনার্জি আসছে যে পেট হিসেবে কিন্তু বার্ডস বাড়িতে রেখেছেন, ঠিক আছে। এবং আপনি ভীষণ নেচার লাভার, একজন নেচারের আশেপাশে থাকতে ভালোবাসেন এবং আপনি হিল হন নেচারের থ্রু। গাছপালার যত্ন নেন, অনেক গাছপালা আপনি নিজের বাড়িতে একটা গার্ডেন ক্রিয়েট করেছেন, ঠিক আছে। তো এই এনার্জিতে আপনি আছেন এবং একজন পজিটিভ সোল। আপনি অনেক স্ট্রাগলের পর আপনি আপনার অ্যাচিভমেন্টে কিন্তু এসেছেন, অনেক ট্রান্সফর্ম কিন্তু আপনাকে হতে হয়েছে। এবং আপনার শত্রুরা কিন্তু আপনার চারিদিক থেকে কিন্তু আপনাকে টার্গেটে রাখে এবং বিভিন্ন প্রকারে কিন্তু তারা আপনার উপর ডেভিল অ্যাটাক কিন্তু থ্রু করে থাকে। 5 অফ সোর্ডস হতে পারে আপনার শত্রুর 5 নাম্বারের সাথে কোনো কানেকশন রয়েছে। মেল ফিমেল দুজনেরই এনার্জি উঠে এসেছে। 5 নাম্বারের কোনো যাদের সাথে কানেকশন রয়েছে, হতে পারে তাদের ডেট অফ বার্থে 5 হতে পারে তাদের লাইফ পাথ নাম্বার 5 হতে পারে। 5 নাম্বারের সাথে তাদের কোনো কানেকশন রয়েছে। এবার আপনি যদি রেজোনেট করতে পারেন যে আপনার আশেপাশে এরকম 5 নাম্বারের সাথে কানেক্টেড কোনো ব্যক্তি বা কোনো মহিলা রয়েছে কিনা যে আপনাকে স্পেল ওয়ার্ক থ্রু ডার্ক এনার্জি সেন্ড করছে, তো আপনাকে কিন্তু অবশ্যই এটা বুঝতে হবে এবং তাদের থেকে আপনাকে কিন্তু এনার্জেটিক্যালি দূরে যেতে বলা হচ্ছে। কারণ আপনি তাদের এনার্জি যত আশেপাশে থাকবেন তত কিন্তু তারা আপনার যে লক্ষ্য, আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার যে একটা স্ট্রং মেন্টালিটি, সেখানে কিন্তু তারা একটা কিছু তারা কিন্তু ষড়যন্ত্র করে কোনো খারাপ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে কিংবা আপনার নিউ বিগিনিংকে কিন্তু এখানে আটকে দিতে পারে। আপনার শত্রু 5 নাম্বারের সাথে কানেকশন রয়েছে এবং তারা একটা গ্যাং করে নিয়েছে আপনার বিরুদ্ধে, ঠিক আছে। আপনার বিরুদ্ধে সলা পরামর্শ করে সবার সাথে এবং একটা গ্যাংয়েই তারা চলে। আপনার যেন নিউ বিগিনিংকে আপনি পজিটিভলি নিতে না পারেন, নিউ বিগিনিংকে আপনি পজিটিভলি না নিতে পারেন এবং পজিটিভ ওয়েতে আপনি চলতে না পারেন, নিউ বিগিনিংকে আপনি এনজয় যেন করতে না পারেন, সেই কারণে কিন্তু তারা ষড়যন্ত্র চক্রান্ত করে আপনার বিরুদ্ধে, অনবরত কিন্তু করে চলেছে। এবং আপনার হার্ডওয়ার্ক তারা দেখেছে, আপনার হার্ডওয়ার্ক দেখে তারা কিন্তু ভীত। কারণ একটা মানুষ যখন মনে প্রাণে একটা জায়গায় পৌঁছতে চায়, স্বয়ং ঈশ্বর কিন্তু তাদের হেল্প করে, স্বয়ং ঈশ্বর কিন্তু তাদের পৌঁছে দেয় তাদের লক্ষ্যে। তো আপনার হার্ডওয়ার্ক দেখে তারা কিন্তু ভয় পাচ্ছে এবং আপনাকে কিন্তু জেলাস এনার্জিও অনেকে সেন্ড করছে। আপনার হার্ডওয়ার্ক দেখে অনেকে ভয়ও পাচ্ছে যে আপনি আপনার হার্ডওয়ার্ক থ্রু কোনো ভালো একটা পজিশন না আপনি পেয়ে যান, অথবা আপনি আপনার হার্ডওয়ার্ক থ্রু একটা ভালো পজিশন যখন পেয়ে যাবেন, তো এদের থেকে তো আপনি দূরে চলে যাবেন এবং এদের দিকে আপনি ঘুরেও তাকাবেন না এবং এরা কিন্তু আপনার সাথে কম্পিটিশনের একটা এনার্জিতে থাকে, ঠিক আছে। আপনার বুদ্ধি নিতে চায়, আপনার চলার ধরন তারা নিজের লাইফে নিয়ে আসতে চায়, আপনার কথা বলার ধরন আপনার মতো তো কিন্তু তারা হতে চায়। কিন্তু দেখুন, সবার একটা নিজের সত্তা রয়েছে, সবার নিজের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা কিন্তু কেউ কারোর থেকে কেড়ে নিতে পারে না, সেটা কিন্তু স্বয়ং ডিভাইন তাদের দিয়েছেন। প্রত্যেকের যে আলাদা আলাদা সত্তা রয়েছে সেটা কিন্তু ডিভাইন দিয়েছেন, সেখানে কিন্তু কেউ নকল করে বেশি দিন চলতে পারে না, বাস্তব সত্তা কিন্তু বেরোবেই। তো সেটা কে বুঝাবে এদের, ঠিক আছে। তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত মানুষকে যদি আপনি চিনে নিয়ে থাকেন, অবশ্যই কিন্তু তাদের থেকে দূরে থাকুন এবং আপনার কোনো প্ল্যান, কোনো সিক্রেট এদের সাথে কিন্তু শেয়ার করবে না। এরা কিন্তু আপনার সিক্রেট জানতে ভীষণ ইচ্ছুক এবং সেই কারণে কিন্তু তারা আপনার দিকে আসতে পারে এনার্জেটিক্যালি। তাদের থ্রু কোনো তারা হয়তো এলো না, কিন্তু তাদের থ্রু হয়তো কেউ আপনাদের সাথে একটা বন্ড ক্রিয়েট করতে চাইলো। কারণ আপনার মনের কথা, আপনার যে প্ল্যান, আপনার যে লক্ষ্য, আপনার যে অ্যাচিভমেন্ট নিয়ে আপনি কী ভেবেছেন, সেটা কিন্তু তারা
জানতে চায়, আপনার ব্যাপারে জানার কিন্তু খুব ইন্টারেস্টেড, কিন্তু এরা নিজের ব্যাপারে কিছু শেয়ার করে না। দেখবেন এরা আপনার বিষয়ে সমস্তটা জানতে চাইবে, কিন্তু এরা নিজের ব্যাপারে কিন্তু কোনো কিছু শেয়ার করে না। এবং জেনে নিয়ে যে আপনার ভালো চাইবে তা না, জেনে নিয়ে আপনার সেই বিষয়গুলো নিয়ে তারা সবার কাছে কিন্তু আপনার রেপুটেশন খারাপ করে বেরাবে, সবার সাথে আলোচনা করে বেরাবে। সত্য মিথ্যা যা হবে সব কিছু তারা কিন্তু আদার্সের সাথে আলোচনা করে, এবং আপনার যে স্ট্রাগলকে তারা ভয় পায়। আপনি আপনার স্ট্রাগল থ্রু যেন কোনো ভালো পজিশন না পেয়ে যান, ঠিক আছে, আপনার সমস্ত অ্যাচিভমেন্টে আপনি না পৌঁছে যান, সেই কারণে তারা কিন্তু ভয়ও পায় এবং আপনাদেরকে জেলাস এনার্জিও সেন্ড করে, কারণ তারা চায় না যে আপনি তাদের ওপরে চলে যান। এরা চায় যে সবসময় আপনি এদের থেকে ডাউনে থাকবেন এবং এদের হেল্প নেওয়ার জন্য এদের আশেপাশে ঘুরে বেড়াবেন, এগুলোই চায়, ঠিক আছে। তো এরা আপনার সেই জন্য যে হার্ড ওয়ার্ক সেটা মেনে নিতে পারে না, ঠিক আছে, এবং আপনাকে ভীষণভাবে মানে খারাপ খারাপ ওয়ার্ড দিয়ে আপনাকে ট্যাগ করা হয়। আপনি সেলফিশ, আপনার ক্যারেক্টার খারাপ, বা আপনি হয়তো সুযোগে তাদের ইউজ করেছেন, স্বার্থপর, সেলফিশ যেটাকে বলতে চাইছি আমি, এই সব কিন্তু বলে বেড়ায়। এবং আপনার যে শারীরিক গঠন সেটা নিয়েও কিন্তু তারা মানুষের সাথে আলোচনা করে, মানে একটা মানুষ কতটা নিচু লেভেলে গেলে তারা এই রকম আলোচনা করে, ঠিক আছে। দেখুন, কারো ক্যারেক্টারে সে নিজেকে চেঞ্জ করতে পারবে ঠিক করে, কিন্তু কারো শারীরিক গঠন বা তারা যে কালার নিয়ে এসেছে ঈশ্বরের কাছ থেকে, যে গঠন নিয়ে এসেছে, সেটা তো চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, কোনোভাবে হয়তো কিছুটা হলে পারবে, সম্পূর্ণ তো পারবে না। এখানে আপনার কোনো থার্ড পার্টি বা আপনার শত্রু যারা আপনাকে জেলাস এনার্জি সেন্ড করে, তারা আপনার রূপ সৌন্দর্য নিয়েও কিন্তু আলোচনা করে। আপনি যদি খুব বিউটিফুল হয়ে থাকেন, খুব প্রিটি হয়ে থাকেন, সেটা নিয়েও তাদের প্রবলেম, যে কেন আপনি এত মানে অ্যাট্রাকটিভ, কেন আপনি এত সুন্দর, কেন আপনি এত ভালো কথা বলেন, কেন আপনি তাদের সাথে একটা বন্ড কেন ক্রিয়েট করতে চাইছেন না, ঠিক আছে। এবং আপনি যদি খারাপও হন দেখতে, ঠিক আছে, তাতেও তাদের প্রবলেম। আপনি কেন এত খারাপ দেখতে, আপনি তো 2 বাচ্চার মায়ের মতো দেখতে, মানে এই টাইপের, মানে এতটাই নিকৃষ্ট কথা আপনার শত্রুরা কিন্তু বলে, ঠিক আছে। আপনার ফিজিক্যাল বডি নিয়ে তারা আলোচনা করে, আপনার ব্যাপারে দুটো বিষয় নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। হতে পারে আপনার পার্সোনালিটি ভালো, দেখতে যেমনই হন, কিন্তু অন্তরটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, ও অন্তরের সৌন্দর্যতা বৃদ্ধি করার চেষ্টা করবেন। অন্তরের সৌন্দর্যটাই আসল, ঠিক আছে। তো এই সমস্ত মূর্খ লোক এগুলো তারা মানে বুঝবে না, তাদের বোঝার ওপরে, বুঝে গেলে তো তারা টক্সিক থাকতো না, পজিটিভ হয়ে যেত। তো চেষ্টা করবেন যে একটা ভালো মানুষ হওয়ার, আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করার অন্তরের, ঠিক আছে। ফিজিক্যালি আপনি যদি ভেতর থেকে ভালো হন, অন্তর থেকে যদি আপনি ভালো হন, তাহলে আপনি ফিজিক্যালিও কিন্তু গ্লো করবেন, এটা হচ্ছে ফ্যাক্ট। আপনি অন্তর থেকে যেমন হবেন, আপনার ফিজিক্যাল বডিও কিন্তু ধীরে 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 সেরকম হয়ে যায়। তো অন্তরকে সুন্দর করুন, আপনার ফিজিক্যাল বডি এমনিতেই কিন্তু সুন্দর হয়ে যাবে। এবং যে বা যারা বলছে নেগেটিভ পজিটিভ যা বলছে, বলতে দিন, কারণ তাদের বলাতে আপনার কোনো যায় আসে না। আপনি আপনার কাজে এগিয়ে যান, এবং কে কি বললো, কে কি করলো আপনাকে দেখতে হবে না। আপনি যখন আপনার কাজে ফোকাস করেছেন, অনেক স্ট্রাগলের পর করেছেন, অনেক সাইকেল রিপিট হয়েছে আপনার, দেন এখানে এসে কিন্তু আপনি স্থিত হয়েছেন। তো কেন হয়েছে? ডিভাইন চেয়েছেন বলেই হয়েছেন। তো যেখানে ডিভাইন আপনাকে এই পথে নিয়ে এসেছে অনেক স্ট্রাগলের পর, তো তাদের কথা শুনে আপনি কেন নিজেকে ডাউট করবেন? তাদের কথা শুনে কখনো নিজেকে ডাউট করবেন না। আপনার হার্ডওয়ার্ক ডিভাইন দেখেছেন, তারাও দেখেছে। ডিভাইন আপনার হার্ডওয়ার্কে প্রসন্ন হয়ে আপনাকে কিন্তু একটা ভালো পজিশন দিয়েছেন, এবং আপনার সমস্ত ব্লকেজ আপনার লাইফ থেকে কিন্তু দূর করেছেন। এবং তারাও আপনার হার্ডওয়ার্ক দেখেছে, যারা আপনাকে হেটের এনার্জিতে রাখে, যারা আপনাকে ঘৃণা করে, যারা আপনাকে মেনে নিতে পারে না মন থেকে। আপনার অরা এতটাই স্ট্রং যে কোনো নেগেটিভ মানুষ, কোনো পজিটিভ মানুষের অরাকে নিতে পারে না, হেটের এনার্জিতে নিয়ে যায়, কিংবা
নিতে পারে না, এটা ফ্যাক্ট যে কোনো নেগেটিভ মানুষ কোনো পজিটিভ মানুষের অরাকে মেনে নিতে পারে না, কোনো না কোনোভাবে তাকে ডাউনে নিয়ে আসার চেষ্টা করে, ম্যানিপুলেট করে। এগুলো স্বভাব, টক্সিক মানুষের টক্সিসিটির এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে তারা কোনো পজিটিভ জিনিসকে পজিটিভ ওয়েতে নিতে পারে না, তারা পজিটিভ জিনিসের মধ্যেও নেগেটিভিটি খুঁজে বেড়ায়। তো এই সমস্ত মানুষকে কি বলবেন, কিছু বলার নেই, বলে শুধু নিজেরই এনার্জি নষ্ট। তো ওই এনার্জিটাকে নষ্ট না করে আপনি নিজের দিকে ফোকাস করুন। নিজের ফিজিক্যালি বডিকে যদি আপনি সঠিক করতে পারেন, কিছুটা হলেও যদি আপনার হেলথ ইস্যু থেকে থাকে সেদিকে আপনি ফোকাস করুন, ওয়ার্কআউট করুন, ঠিক আছে, ওয়ার্কআউট করুন, নিজের যত্ন নিন, হেলথকে মেনটেন করুন, ঠিক আছে। সৌন্দর্যটাই সব কিছু না। আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন, আপনার ফিজিক্যাল বডি যদি সুস্থ থাকে, আপনার হেলথ যদি সুস্থ থাকে, আপনি একজন যদি হেলদি ম্যান অথবা হেলদি ওম্যান হয়ে থাকেন, তো সৌন্দর্যটা কিন্তু ম্যাটার করে না, হেলথ ম্যাটার করে। হেলথ ভালো থাকলে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন এবং অনেকের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবেন এবং আপনি 10টা মানুষকে কিন্তু ভালো রাখতেও পারবেন যদি আপনার হেলথ ভালো থাকে। হ্যাঁ, সৌন্দর্য অবশ্যই প্রয়োজন, ঈশ্বর তো সৌন্দর্য দিয়েছেন, না দেওয়া তো না। তো সেটাকেই মেনটেন করার চেষ্টা করুন, কারোর সাথে কোনো কম্পিটিশনে নামবেন না। সবাই সবার মতো, কেউ কারো মতো না। সবাই যদি একই রকম দেখতে হতো, সেম দেখতে হতো, তাহলে তো কেন এত মানুষ কেন পৃথিবীতে আসছে? একজনের মধ্যে সব গুণ দিয়ে পাঠিয়ে দিত না ডিভাইন। তো তার মতো হতে গিয়ে নিজের যে ব্যক্তিত্ব, নিজের যে ইনোসেন্স, সেটাকে কিন্তু নষ্ট করবেন না। নিজের ইনোসেন্সকে বজায় রাখুন এবং যেখানে প্রয়োজন সেখানে ইনোসেন্সকে দেখান। যারা আপনার ইনোসেন্সের যোগ্যতা রাখে না, ঠিক আছে, যারা আপনার ইনোসেন্স দিকটা দেখার কোনো যোগ্যতা রাখে না, তাদের কাছে ইনোসেন্ট সেজে থাকবেন না, ঠিক আছে। যেখানে প্রয়োজন সেইখানে ইনোসেন্স থাকুন, আপনার প্রকৃত ব্যক্তিত্ব সেখানে প্রকাশ করুন। যে আপনার মূল্য দেয়, যে বা যারা আপনাকে সাপোর্ট করে, যে বা যারা আপনাকে বোঝে, তো যারা বোঝে না তাদের কাছে ইনোসেন্স দেখাতে যাবেন না, ইনোসেন্ট সেজে থাকবেন না তাদের কাছে। আপনাকে পুরো ড্রেন্ড করে একদম ধ্বংস করে চলে যাবে তারা। এটা কিন্তু ওয়ার্ন করা হচ্ছে। আপনি যদি ভেবে থাকেন যে কাউকে নিজের ইনোসেন্স দ্বারা চেঞ্জ করে নিজের লাইফে নিয়ে আসবেন, দিয়ে একটা বন্ড ক্রিয়েট করবেন, বিশ্বাস করুন আপনি নিজের ধ্বংসকে নিয়ে আসছেন নিজের লাইফে, নিজেকে ডিস্ট্রয়ের দিকে আপনি নিয়ে যাচ্ছেন। যে আপনাকে আপনার মতো করে বোঝে না, আপনি যেমন সেটাকে নিতে পারে না, তার কাছে আপনি যতই আপনি সব কিছু সাজিয়ে দিয়ে দেন না কেন, সে কখনো চেঞ্জ হবে না। তাই যে বা যারা আপনাকে বোঝে না, আপনাকে সাপোর্ট করে না, আপনাকে ম্যানিপুলেট করতে চায়, তাদের থেকে দূর হয়ে যান, ডিটাচ হয়ে যান তাদের এনার্জি থেকে। এবং যে বা যারা আপনাকে সাপোর্ট করে, সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, আপনাকে এত স্ট্রাগলের মধ্যেও আপনাকে সাপোর্ট করে গেছে যে বা যারা, তাদের সাথে এনার্জি আদান প্রদান করুন। অনেক কিছু আপনি জানতে পারবেন এবং আপনার এনার্জি কিন্তু আরও হাই ভাইব্রেশনে হয়ে যাবে। ওকে, তো পিপল প্লিজার এনার্জিতে থাকবেন না। কে ভালো ভাবলো আপনাকে, কে খারাপ ভাবলো, ওই দিন চলে গেছে। কারো কাছে ভালো হয়ে থাকার দিন চলে গেছে। আপনার যে প্রকৃত সত্তা, যে যেমন আপনাকে দেবে, আপনি তাকে সেভাবেই দেবেন। ডিটাচ হয়ে যাবেন, দিয়ে আবার সেই দেওয়া নেওয়াতেই পড়ে থাকবেন না, ওটাই চলতে থাকবে সারা জীবন। তাকে তার জায়গাটা বুঝিয়ে আপনি সরে যান, সারা জীবনের মতো তাকে ছেড়ে দিয়ে চলে যান সেখান থেকে। এটাই আমি বলবো, কারণ এদের সাথে কোনো তর্কে আপনি জিততে তো পারবেনই না, কারণ এরা তর্ক বোঝে না, এরা পজিটিভ তর্ক কখনো বোঝে না, এরা পিস মেনটেন করতে জানে না। এদের সাথে তর্কে জড়িয়ে আপনি ড্রেন্ড ছাড়া কিছু হবেন না। যেখানে প্রয়োজন বলার, যেখানে বললে শোনা হবে আপনাকে, আপনার গুরুত্ব যেখানে রয়েছে, দেওয়া হবে আপনাকে গুরুত্ব, সেখানে বলবেন। ওকে, এবং আপনার হার্ডওয়ার্ককে তারা, আপনার ফোকাসকে তারা কিন্তু নষ্ট করতে চায়। আপনি যেন ডিস্ট্র্যাক্ট হয়ে যান, সে কারণে কিন্তু তারা এই ষড়যন্ত্র কিন্তু তারা করে। আপনার কেরিয়ার নিয়ে ষড়যন্ত্র করে, কিভাবে আপনার লক্ষ্য থেকে আপনাকে সরিয়ে অন্য কোনোভাবে অন্য কোনো কাজে আপনাকে
মানে নিয়ে যাওয়া যায়, কি করে আপনার রিলেশনশিপে অন্য কোনো কাউকে নিয়ে আসা যায়, আপনার পার্সনকে সরিয়ে দিয়ে, মানে সব সময় এইরকম চিন্তা। নিজেদের লাইফে তো কোনো কাজ নেই, কার কি হলো না হলো, কে কার সাথে আছে, কে কার সাথে থাকে, কে কার কি হলো, সব সময় এরকম আলোচনা করে এরা। মানে এই যে এদের নিজের পরিবারে কি হলো বা কি হচ্ছে তার কোনো মানে ঠিকানা নেই, ঠিক আছে? কার পরিবারে কি হচ্ছে, কে কার সাথে থাকছে, মানে কার কি ক্যারেক্টার, এই সব নিয়ে তাদের আলোচনা। তো এই সমস্ত নেগেটিভ লোক যে নিজেরকেই আগে চেঞ্জ করে না। আপনি কাউকে কখন জাজ করবেন? যখন আপনি সম্পূর্ণভাবে একজন পজিটিভ এবং ভালো মানুষ হবেন, তাই তো? আপনার মধ্যে কোনো খুঁত থাকবে না, আপনি একদম পজিটিভ নিখুঁত একজন মানুষ হবেন, তখন আপনি কাউকে জাজ করতে যাবেন। যখন আপনার মধ্যে কোনো খুঁত থাকবে না, তখন আপনার মধ্যে ভর্তি খুঁত এবং আপনি একজন মানুষকে জাজ করতে যাচ্ছেন, সেই জাজের কোনো দাম নেই। আপনি আগে নিজেকে ভালো মানুষ হয়ে দেখান, নিজে একটা নিখুঁত মানুষ হয়ে দেখান, দেন কোনো মানুষকে নিয়ে জাজ করবেন। ওকে? কোনো রাইট নাই যে নিজে নিখুঁত তো নয়, হ্যাঁ, খুঁতযুক্ত অজস্র খুঁতযুক্ত মানুষ হয়ে অন্যকে মানে অন্যের খুঁত নিয়ে আলোচনা করা, এইসব মানুষ কখনো পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারে না। সব সময় নেগেটিভিটির দিকেই তারা যেতে থাকে, আর নেগেটিভিটির মধ্যেই তারা এইভাবে থাকতে থাকতে উপরে চলে যায়। দেন এদের আবার একটা নেগেটিভ সাইকেলেই ফেলা হয় নেক্সট বার্থে, চলতেই থাকে, এদের মুক্তি হয় না, এরা এইভাবেই নিজেদের সাইকেল, নিজেদের নেগেটিভ সাইকেল রিপিট করতে থাকে। তো এই সমস্ত মানুষ কখনো নিজের ভুল তো বুঝবেই না এবং আপনাকে ভুল প্রমাণিত করতে চাইবে। তো এদের থেকে দূরে থাকুন। আপনাকে ঈশ্বর যেটা দিচ্ছেন, আপনাকে ডিভাইন যেটা দিচ্ছেন, ইউনিভার্স আপনাকে যেটা দিতে চাইছেন, সেটাকে আপনি গ্রহণ করুন, রিসিভ করুন, আপনাকে কিন্তু সেটা বলা হচ্ছে। এবং আপনার স্ট্রাগল কিন্তু শেষ হয়েছে এবং আপনার অ্যাচিভমেন্ট কিন্তু আপনি পেয়ে গেছেন। আপনার কনফিডেন্স লেভেল কিন্তু গ্রো হয়েছে এবং ফিউচারে আপনি একটা রেসপেক্টফুল জায়গায় থাকতে আপনাকে দেখা যাচ্ছে। এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে আপনাকে সরানো হবে অবশ্যই একটা টাইমিংয়ে, ডিভাইন টাইমিংয়ে আপনাকে এই সমস্ত মানুষ থেকে সরিয়ে নেওয়া হবে। দেন তখন এরা আপনার যে অভাব, আপনার অভাব তো এমনিতেই তারা আপনার অভাব ক্রেভ করে, কারণ আপনার এনার্জি তাদের ফুড, সে কারণে তারা আপনার এনার্জিতে আসতে চায়। কিন্তু এতটাই আপনাকে দূর করে দেওয়া হবে এদের থেকে যে আপনার এনার্জি লেভেলে তো থাকবেনই না, মানে আপনার যে অরা সেটাকে তারা ফিল পর্যন্ত করতে পারবে না যে এত দূরে আপনাকে এদের থেকে করা হবে। একটু টাইমিং প্রয়োজন, পেশেন্স রাখুন এবং পেশেন্সের সাথে এগিয়ে যান। সব কিছুর একটা টাইমিং থাকে, সেই টাইমিংয়ে সব কিছু হয়। তো সেইভাবে আপনার জন্য কিন্তু ভালো সময় খুব তাড়াতাড়ি আসছে এবং আপনি কিন্তু আপনার অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে গেছেন এবং অনেকে কিন্তু অ্যাচিভমেন্টকে অ্যাচিভ করে নিয়েছেন, তাদের লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছেন এবং তাদের লক্ষ্য কিন্তু অ্যাচিভ করে নিয়েছেন। তো এইভাবে নিজেকে পজিটিভ রাখুন, কে কী বললো না বললো একদম গুলি মারুন, আর নিজের নিউ বিগিনিংকে এনজয় করুন এবং অনেক কিছু শিখুন যেটা আপনার জন্য পজিটিভিটি নিয়ে আসবে, আপনাকে অনেক নলেজেবল পার্সনে পরিণত করবে এবং আপনার থ্রু অনেক মানুষ কিন্তু পজিটিভিটিকে ফিল করতে পারবে। এইরকম একটা এনার্জিতে আপনি আসতে চলেছেন, সে কারণে আপনাকে এই প্রসেসে কিন্তু রাখা হয়েছে। ডিভাইন আপনাকে একটা ভালো পজিশনে দেখতে চেয়েছেন। এই সমস্ত নেগেটিভিটি থেকে দূরে গিয়ে একটা পজিটিভ লাইফ যেন আপনি লিড করতে পারেন, একটা সুস্থ জীবন যেন যাপন করতে পারেন, সে কারণে আপনাকে এই অসুস্থকর পরিবেশ থেকে কিন্তু দূর করা হবে, যাতে আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারেন এবং সেখানে আপনার সোল ফ্যামিলি থাকবে, আপনার সোলমেটস থাকবে এবং কারো কারো কিন্তু পার্টনারের সাথেও নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। ওকে? এবং যারা হেলথ নিয়ে প্রবলেমে ছিলেন তাদের হেলথ ঠিক হতে দেখা যাচ্ছে। অনেকে কেউ এখানে ওয়ার্কআউট করছেন, হেলদি ডায়েট নিচ্ছেন, অবশ্যই সেটা করুন। নিজের বিউটিকে আরও ইনক্রিজ করছেন, অবশ্যই করুন। হাতে থাকলে কেন করবেন না? যেটুকু প্রয়োজন সেটুকু তো করতেই হবে। ঈশ্বর দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সেটাকে যদি আপনি অযত্ন করেন তো সেটা তো ধীরে ধীরে নষ্টই হয়ে যাবে। যেটুকু আপনাকে ঈশ্বর দিয়েছেন
যা দিয়েছেন সেটাতে খুশি থাকুন এবং সেটাকে কি করে আপনি মেনটেন করতে পারবেন সেভাবে মেনটেন করে রাখুন। কারো মতো হতে যাবেন না, এই সুন্দর ওই সুন্দর, ওর মতো হয়ে যাব, এর কেরিয়ার ভালো, ওর কেরিয়ারটা আমার হয়ে যাক, বা আমি ওরকমই একটা কোনো দিকে চলে যাই, এটা করবেন না। সবাই কিন্তু আলাদা আলাদা ব্যক্তিত্ব নিয়ে আসে, আলাদা আলাদা মানে লক্ষ্য নিয়ে আসে, সবার জার্নি সেম নয়, কেউ কখনো কারো মতো হতে পারে না। সবাই একটা আলাদা আলাদা সত্তা নিয়ে এসেছে, তাদেরকে সেই সত্তা নিয়েই কিন্তু এগিয়ে যেতে হয়। কখনো কারো মতো হতে যাবেন না, কখনো কম্পেয়ার করবেন না, না আপনি কাউকে করবেন কারোর সাথে কারো, না আপনি নিজেকে কম্পেয়ার করতে দেবেন কাউকে। ওকে, যে যার মতো আছে আছে। আরে আপনাকে ডিভাইন কি দিয়েছে, আপনাকে কিভাবে প্রোটেক্টেড রেখেছেন আপনি তো জানেন। আপনাকে কিভাবে নেগেটিভিটি থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে, আপনাকে কিভাবে নেগেটিভ সিচুয়েশন থেকে তুলে নেওয়া হয়েছে বারবার, তো সেগুলোকে ভুলে যাবেন না। ডিভাইনের কাছে আপনি সব থেকে ভালো একজন মানুষ, সব থেকে সুন্দর একজন মানুষ বলেই কিন্তু ডিভাইন ঈশ্বর আপনাকে কিন্তু প্রোটেকশনে রেখেছেন এখনও পর্যন্ত এবং ভবিষ্যতেও রাখবেন। ঠিক আছে, তো নিজের ব্লেসিংসকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনি এই ব্লেসিংসটা পেয়েছেন, ডিভাইন আপনাকে এতটাই প্রোটেকশনে রেখেছেন, এতটাই আপনাকে ভালোবাসেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন আপনার কাছে যা রয়েছে সেটা নিয়ে। পজিটিভ লাইফস্টাইল মেনটেন করতে পারবেন সেইভাবে কিন্তু নিজেকে তৈরি করুন এবং আপনার লাইফে সমস্ত হ্যাপিনেস কিন্তু আসতে দেখা যাচ্ছে। আপনার লাইফে সমস্ত হ্যাপি মোমেন্ট আপনি এখন ফিল করবেন, আপনি অনেক হ্যাপি থাকবেন। আপনি এসেছেন হ্যাপি থাকতে, কিছু নেগেটিভ পার্সন আপনার লাইফে স্ট্রাগল ক্রিয়েট করে রেখেছে। ঠিক আছে, ইনটিউশনকে শুনুন, ইনটিউশন অনুযায়ী আপনাকে চলতে বলা হচ্ছে এবং আপনি ইনটিউটিভ একজন সোল, আপনার ইনটিউটিভ পাওয়ার কিন্তু প্রচুর এবং সেটা মেনেই সেটা শুনেই আপনাকে কিন্তু চলতে বলা হচ্ছে। ওকে, এবং শত্রুরা আপনার দিকে নজর রেখেছে, তারা আপনাকে আপনার ফোকাস থেকে দূর করতে চায়, আপনার মনোবল ভেঙে দিতে চায়, আপনার হার্ডওয়ার্ককে তারা ভয় পায়। তো আপনার হার্ডওয়ার্ককেই যখন এত ভয় পায়, তো নিজের হার্ডওয়ার্ক করে তাদের ভয় দেখান না, আর তো কিছু করতে হবে না আপনাকে। নিজের হার্ডওয়ার্কে আরও বেশি পরিমাণে নিজের ওয়ার্কের দিকে ফোকাস করুন এবং তাদের ভয় পাইয়ে দিন, এক্সট্রা কোনো আপনাকে কিছু করতে হচ্ছে না। ওকে, তো দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। এক মিনিট। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য এমপ্রেস, মা কালীর কার্ড। আপনাকে সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেক্ট করা হচ্ছে এবং হতে পারে এখানে কেউ মা কালীর ডিভোটি, মা কালীকে খুব মানেন, তো মা কালী সবসময় কিন্তু আপনার সাথেই থাকেন এবং আপনাকে সমস্ত নেগেটিভ মানুষ থেকে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন। ঠিক আছে, এবং হতে পারে কারো যে কুলদেবী সে হচ্ছে মা কালীর কোনো রূপ হতে পারে। এখানে ভিউয়ার্স কারো যদি কুলদেবী কিন্তু মা কালী হতে পারে, মা কালীর কোনো রূপ কিন্তু হতে পারে। নাম্বার 3 এর এনার্জি উঠে এসেছে। নাম্বার 3-র সাথে যদি আপনারা কানেকশন রেখে থাকেন তো তাদের জন্য আর কি হতে পারে আপনার লাইফ পাথ নাম্বার 3, আপনার ডেট অফ বার্থ 3 হতে পারে, বা আপনার এজ হয়তো 30। ওকে, তো যাদের সাথে রেজোনেট হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যাদের সাথে হচ্ছে না তারা একদম কিন্তু নেগেটিভ হবেন না। তাদের বলা হচ্ছে যে আপনিও কিন্তু আপনার কুলদেবীর কাছে প্রেয়ার করুন, যা উইশ আপনাদের সেটা বলুন এবং তাকে মন থেকে তাকে সম্মান করুন এবং আপনাদের যে বিশ্বাস সেটাকে কিন্তু আপনি অটল রাখুন। ওকে, এবং কুলদেবীর কাছে প্রার্থনা করুন, আপনার কিন্তু উইশ অবশ্যই ফুলফিল হবে, বা কোনো আপনাদের বংশে যদি কোনো কার্স থেকে থাকে সেটাও কিন্তু রিমুভ হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো যতটা পারবেন মা কালীর মন্ত্র চান্ট করুন, মা কালীর মন্ত্র চান্ট করুন। এখানে অনেক ডিভোটিস এনার্জি উঠে এসেছে, অনেক ডিভোটিস এনার্জি উঠে এসেছে। হয়তো এখানে কোনো ভিউয়ার্স মা কালীর ডিভোটি হতে পারে, তারা হয়তো মা কালীকে অনেক মানেন, তো সেই কারণে এনার্জিটা উঠে এসেছে এবং আপনাকে একটা পজিটিভ লাইফ কিন্তু দেওয়া হচ্ছে, আপনার সমস্ত ব্লকেজ দূর করা হচ্ছে এবং আপনি
হতে পারে ভীষণ কেয়ার এনার্জিকে নিয়ে চলেন, ভীষণ কেয়ার করেন মানুষের, ঠিক আছে। তো এবং আপনি নিজের মাতৃত্বের সুখ কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। প্রেগনেন্সির কোনো গুড নিউজ কিন্তু আসতে দেখা যাচ্ছে, ওকে। এবং নার্চার করুন নিজেকে, নিজের সোলকে নার্চার করুন, সেলফ লাভে থাকুন। আপনি যখন পজিটিভ থাকবেন তখনই কিন্তু আপনার যে ভাইব্রেশন অরা হাই থাকবে, পজিটিভ থাকবে, এবং আপনি অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন লাইফে আপনি যখন নিজে পজিটিভ থাকবেন, ওকে। তো আপনি পজিটিভ রয়েছেন এবং আপনি ডিভাইন ফেমিনাইন একজন, আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন এবং আপনি মা কালীর ডিভোটি। মা কালী কিন্তু আপনাকে সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেক্টেড রেখেছে এবং আজীবন কিন্তু রাখবে। আপনি কিন্তু অবশ্যই মা কালীকে গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না এবং মায়ের মন্দিরে কিন্তু যেতে ভুলবেন না, ঠিক আছে। কিছুটা টাইম সেখানে স্পেন্ড করে আসুন, ওকে। মনের যা উইশ সেগুলো শেয়ার করে আসুন। আপনার উইশ কোনো মানুষকে বললে আপনার উইশ আরও ফুলফিল না হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এখানে একটা সিক্রেটিভ এনার্জিতে আপনাকে থাকতে বলা হচ্ছে। নিজের যা উইশ, নিজের যা লক্ষ্য, আপনি যা ভেবেছেন আপনার লাইফে আপনি অ্যাচিভ করবেন, যে উইশ আপনি করেছেন নিজের জন্য, তো সেটাকে কিন্তু সিক্রেট রাখুন, কারো কাছে বলবেন না, একদম না। তাহলে কিন্তু তারা একটা নতুনভাবে কোনো বাধা সৃষ্টি করতে চাইবে। এবং আপনাদের এখানে কেউ রয়েছে যে আপনার কথা কাউকে বললে সেই উইশটা কারো ফুলফিল হয় না, এরকম অনেকেই হয়তো রয়েছেন। তো আপনাদের বলা হচ্ছে কি দরকার বলার, নিজের মধ্যে রাখুন, যখন ফুলফিল হবে তখন তারা নিজে দেখতে পাবে, কারোর সাথে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে। মা কালী আপনাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন এবং মা কালীর মন্ত্র চান্ট ডেলি করুন, ডেলি চান্টিং করবেন, চান্টিংয়ে কোনো ত্রুটি রাখবেন না। চান্ট আপনাকে কিন্তু সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেকশন দেবে, ঠিক আছে। ওম ক্রিং কালিকায় নামা করতে পারেন, ওম অ্যাং রিং ক্লিং চামুন্ডায় বিচে করতে পারেন, ওকে। এই মন্ত্রগুলো কিন্তু আপনি চান্ট করতে পারেন, যেটা আপনাকে একটা পাওয়ারফুল ওরাতে পরিণত করবে। কোনো নেগেটিভিটি আপনার ওপর কোনো কাজ করবে না। এই মন্ত্র যদি 108 বার আপনি চান্ট করেন ডেলি, ওকে। মা কালীর যে কোনো মন্ত্র আপনি চান্ট করতে পারেন। দ্য স্টার, কোনো ভিউয়ার্স স্টারের এনার্জিতে রয়েছেন, অনেক পজিটিভ সোল এখানে রয়েছেন, এখানে বেশিরভাগ কিন্তু স্টারের এনার্জিতে রয়েছে। স্টার সিড, এখানে বেশিরভাগ সোল ভিউয়ার্স এখানে স্টার সিড উঠে এসেছেন। তো আপনাকে কিন্তু ডিভাইন প্রোটেকশনে রেখেছেন এবং আপনি স্টার সিড, ওকে। এবং আপনি অনেক কিছু অ্যাচিভ করতে এসেছেন জীবনে, আপনার ক্রিয়েটিভিটি থ্রু আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। তো ক্রিয়েটিভিটিকে অবশ্যই ইউজ করুন নিজের লাইফে, ঠিক আছে। এবং আপনি রেওয়ার্ড পেতে চলেছেন, আপনি যে কোনো কাজের সাথে যুক্ত থাকেন না কেন আপনার কিন্তু লেভেল ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনার লেভেল ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনি রিওয়ার্ড পেতে চলেছেন। ইন্সপিরেশন পায় আপনাকে দেখে অনেকে, আপনার মতো হতে চায়, সেটা নেগেটিভ ওয়েতে বলুন পজিটিভ ওয়েতে বলুন, তারা কিন্তু আপনার মতো হতে চায়, ওকে। এবং আপনি একজন হিলার হতে পারেন, কেউ এখানে ট্যারোট রিডার হতে পারেন, কেউ হিলার হতে পারেন, কেউ ডক্টর হতে পারেন, ঠিক আছে। বা এখানে হয়তো কেউ কোনো সোশ্যাল মিডিয়া থ্রু কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, ঠিক আছে। দেন আপনারা হয়তো নিউ কোনো বিজনেস ক্রিয়েট করেছেন, ঠিক আছে। জুয়েলারি বা জুয়েলারিটাই বেশি উঠে আসছে এখানে। কোনো ভিউয়ার্স হয়তো জুয়েলারির কোনো বিজনেস ক্রিয়েট করার কথা ভাবছেন, তো করুন, এটা পজিটিভিটি আপনার লাইফে দেবে, পজিটিভিটি আপনার লাইফে আসবে, পজিটিভ রেজাল্টই আপনি পাবেন, ওকে। অল্প অল্প করে শুরু করুন, দেন ওটা কিন্তু গ্রো হতে দেখা যাচ্ছে ফিউচারে, ওকে। তো আপনার লাইফে কিন্তু পজিটিভিটি এন্টার করছে। নিজেকে পজিটিভ রাখুন, ওভার থিঙ্কিং করবেন না, আপনার জন্য যা হবে ভালোর জন্য হবে। আমি সবসময় সব ভিডিওতে বলি যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। দ্য ওয়ার্ল্ড, মহামায়ার কার্ড, ফুলফিলমেন্ট, আপনার উইশ ফুলফিল হচ্ছে, ওকে। আপনার লাইফে হারমানি আসছে, আপনার পার্সনের সাথে কিন্তু আপনাকে
রিউনিয়নে আসতে দেখা যাচ্ছে। ওকে, এবং ট্রাভেল আসছে, আপনার লাইফে ট্রাভেল আসছে খুব তাড়াতাড়ি। হতে পারে কেউ প্ল্যান করছেন, তো অবশ্যই অ্যাকশন নিন। আপনাদের ট্রাভেল কিন্তু পজিটিভ ওয়েতেই আপনাকে নিয়ে যাচ্ছে এবং পজিটিভিটি অনেক কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন এই ট্রাভেল থ্রু। অনেক অ্যাডভেঞ্চার আপনার লাইফে আসছে। ওকে, আমি তো ক্লেম করলাম, তো আপনারাও ক্লেম করুন। তো এই হলো আজকের রিডিং। নিজেকে পজিটিভ রাখুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন এবং নিজেকে অনেক অনেক ভালোবাসুন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে থাকুন। আর এই রিডিংটা অবশ্যই শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা নেগেটিভ সাইকেলে পড়ে রয়েছে, নেগেটিভিটির মধ্যে বসে রয়েছে, যারা কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাদের সাথে শেয়ার করুন। তাতে আপনার একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে এবং তারাও একটা পজিটিভ লাইফ পাবে। ওকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সাপোর্ট করছেন যারা, তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন, অবশ্যই সাপোর্ট করুন এবং নিজেরাও একটা পজিটিভিটিকে মেনটেন করে চলুন লাইফে। একটা সুস্থ জীবন যেন আপনারা উপভোগ করতে পারেন, তার জন্য আমি প্রার্থনা করি যে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের ভালোবাসার মানুষের সাথে খুব হ্যাপিলি লাইফ লিড করুন। তো অনেক অনেক ধন্যবাদ। এবং এই রিডিং থেকে কিন্তু কেউ কোনো বিগ ডিসিশন নেবেন না, কারণ এটা কিন্তু জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং নিতে হলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখান থেকে রিডিং আপনারা বুক করতে পারেন টেক্সট করে। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নিউ ভিউয়ার্স যারা আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে তারাও আমাকে সাপোর্ট করছেন এবং নিজেদের লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন।